আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল যখন ব্যথায় জর্জরিত হয়ে, যখন রসুলের শরীর যখন জ্বরাক্রান্ত হয়ে নবীজি এবার খাদিজাতুল কুবরার কাছে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর দ্বারা মুড়া দিয়ে দিলেন, চাদর দ্বারা আবৃত করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর আবৃতওয়ালা নবী, হে কম্বল পরিহিত নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে আমার কম্বল আবৃত নবী, কুম ফাআযির, আপনি দাঁড়ান, ঘুমিয়ে থেকেন না, আপনি উঠেন। কুম ফাআযির, উঠে আপনি যেই দাওয়াতের বাণী আমি আপনার কাছে নাজিল করেছি, কোরআনের যেই বার্তা আমি নাজিল করেছি, নবুয়তের যেই প্রথম সূচনা আমি নাজিল করেছি, ফাআযির, আপনি তাড়াতাড়ি ময়দানে গিয়ে আপনার এই কোরআনের বার্তা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি যে ঘুমিয়ে রয়েছেন জ্বরের কারণে, ব্যথার কারণে, আপনার দাওয়াতি কাজ এখানে মাত্র শুরু, এখান থেকে মাত্র আপনার এই দাওয়াতের কাজ শুরু। যদি আপনি ঘুমিয়ে থাকেন, দাওয়াত কাকে দিবেন? আপনি ঘুমিয়ে থাকেন না, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। কুম, আপনি উঠে যান, ময়দানে যান। ফাআযির, গিয়ে আপনার উম্মতদেরকে, আপনার জাতিদেরকে, আপনার স্বগোষ্ঠী লোকদেরকে ফাআযির, আপনি ভয় দেখান, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেন। ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের প্রশংসা করে মানুষকে আপনি দাওয়াত দেন, আপনার দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে আপনি মানুষকে ডাকেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার দেহ, আপনার যেই কাপড় আছে এবং দেহ আছে, এই দেহটাকে এবং কাপড়গুলোকে পবিত্র রাখেন। ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর, এবং সব ধরনের নাপাকি থেকে আপনি বেঁচে থাকেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি দাওয়াতের ময়দানে আপনি কাজ করতে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাজিল হওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ এখনো পর্যন্ত হয়নি। 3 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোপনে গোপনে দাওয়াতের কার্যক্রম চালাইলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী, আপনি উঠেন, গিয়ে আপনার গোত্রের লোকদেরকে আপনি দাওয়াত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এবার তার যেই পরিচিত বন্ধু বান্ধব ছিল, গোত্রের যেই আত্মীয় স্বজন ছিল, প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন, যাদের সাথে সম্পর্ক ভালো। গোপনে গোপনে নবীজি 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে। কয় বছর পর্যন্ত? জোরে বলেন, কয় বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কেন? প্রকাশ্যে যদি নবীজি প্রথমেই দাওয়াত দিতেন সবাইকে, সবাই নবীজির দুশমন হয়ে যেত, কারণ এই বাণী সম্পর্কে কেউ জানত না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, যারা নবীজির কাছে ছিলেন, একদম নবীজিকে মহব্বত করতে ভালো, যাদের সম্পর্ক নবীজির সাথে গভীর ছিল, প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন। গিয়ে আবু বকরকে দাওয়াত দিলেন, এরপরে খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে আসছে, এই দাওয়াতের পরে সর্বপ্রথম যিনি দাওয়াত গ্রহণ করেছেন তিনি হচ্ছেন নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে নবীজি বন্ধু বান্ধব যারা নবীজির একদম কাছের যারা ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সাথে ছোটবেলায় থেকে তার সাথে একটা মহব্বত ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গিয়ে দাওয়াত দিলেন, হে আবু বকর, হে আমার বন্ধু, আল্লাহ তাআলা তো আমার নিকট ওহী নাযিল করেছেন, আমাকে কোরআনের বার্তা নাযিল করেছেন, শোনো, তুমি দাওয়াত গ্রহণ করো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, যেই মূর্তি পূজা করতেছো, শিরকের মধ্যে লিপ্ত আছো, এগুলো ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আর কোনো দ্বিমত না করে তাড়াতাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সঙ্গে সঙ্গে গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজি একটু সাহস পাইলেন। আবু বকর সিদ্দিক ছিলেন
ওনার গোত্রের মধ্যে একজন নামি দামি ব্যক্তিত্ব, তার কথা মানুষ শুনত। যেহেতু একজন লিডার, গোত্রের একজন নেতা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির একটু সাহস বাড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার গোত্রের বড় বড় লিডারদেরকে গিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবার কিছু সংখ্যক লোক তারা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। আমার ভাইরা, এইভাবে প্রায় 30 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। 30 জন যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের জন্য একটা ঘর নির্মাণ করলেন ইবাদতের। তারা সবাই একত্রিত হয়ে সেখানে নবীজি তাদেরকে দাওয়াত দেন, ইসলামের বাণী তাদেরকে শোনান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে আজ রবিউস সানি মাসের প্রথমতম জুমায় আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে মাওলাকে রাজি এবং খুশি করার জন্যে জোরে সোরে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে। গত জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত আলোচনা করেছিলাম যে নবুয়ত যেখানে লাভ করেছিলেন গারে হেরা, সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাথে কি আচরণ হয়েছিল সেই সম্পর্কে আলোচনা হয়েছিল, শেষ হয়েছিল। আজ ইনশাআল্লাহ নবুয়তের পর থেকে নবীজির যেই দিন থেকে নবুয়ত লাভ করেছেন ওই দিন থেকে মক্কা নগরীতে নবীজি যেই কয়দিন জীবন যাপন করেছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াতের কার্যক্রম করেছেন, কোথায় নবীজি বাধার সম্মুখীন হয়েছেন, কোথায় নবীজির রক্ত ঝরতে হয়েছে ইত্যাদি সম্পর্কে, মক্কি জীবন সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পার হয়ে যখন একদিন হইল, 40 বছর একদিন যখন হলো, তখন গারে হেরার মধ্যে যেখানে নবীজি ধ্যানে ছিলেন, যেখানে নবীজি মুরাকাবা করতেছিলেন, এই গারে হেরা এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে আগমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল করলেন, ওহী নিয়ে আসলেন। যেহেতু জিবরাইল নবীজির কাছে একদমই প্রথম ছিল, নতুন ছিল, নবীজি জিবরাইল সম্পর্কে কিছুই জানতেন না। নবীজি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাজিল করে সূরাতুল আলাক 30 নম্বর পারা এর একটা সূরা আলাক, এই সূরার প্রথম আয়াত যখন নাজিল করলেন, নবীজিকে বলেন, হে নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন। নবীজি একবার জিবরাইল বললেন ইকরা, হে নবী আপনি পড়েন। দ্বিতীয়বার বললেন জিবরাইল, হে নবী আপনি পড়েন। নবীজি পড়তে পারেন না। নবীজি যেহেতু উম্মি নবী ছিলেন, আমাদের নবী দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের লেখাপড়া শিক্ষা দীক্ষা গ্রহণ করেন নাই, যার কারণে যেহেতু কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম সম্পর্কে নবীজি একদমই প্রথম নতুন ছিলেন। নবীজি যেটা বাস্তবিক যেটা সেটাই বললেন, হে জিবরাইল আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? তুমি তো আমাকে এর আগে পড়াশোনা সম্পর্কে কিছুই বলো নাই, এখন হঠাৎ করে আমি কি পড়ব? দুইবার যখন পড়লেন না নবীজি, তৃতীয়বার যখন আবার বললেন, হে নবী আপনি পড়েন। নবীজি যখন পড়তে পারেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে টান দিয়ে উঠিয়ে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বুকের সাথে জড়িয়ে ধরে এমন জোরে একটা চাপ দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চাপের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এমন ব্যথা পেয়েছেন, ব্যথার কারণে জ্বর আইসা পড়ছে নবীজির
পুরা শরীরের মধ্যে ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে। এমনকি নবীজি প্রচুর জ্বর এসে পড়ছে এই চাপের সঙ্গে। চাপ দেওয়ার পরে নবীজিকে এবার জিবরাইল বললেন, হে নবী, এবার আপনি পড়ুন আপনার ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। নবীজিকে যখন চাপ দেওয়ার পরে পড়তে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে একসাথে একটানা 5টা আয়াত জিবরাইলের জবান থেকে শুনে শুনে তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ। এই ছিল ওহীর প্রথম যেই সূচনা। গারে হেরার মধ্যে প্রথম ওহী নাজিল করেছেন আল্লাহ তাআলা, কোরআনের বাণী নাজিল করেছেন গারে হেরার মধ্যে। নবীজিকে এবার ওহী নাজিল করার পরে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের প্রথম বাণী, প্রথম ওহী নাজিল হলো গারে হেরার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাড়িতে ফিরে আসলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজি ফিরে আসলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসার পরে নবীজির শরীরে প্রচুর জ্বর, নবীজি কথা বলতে পারতেছেন না, শরীরে প্রচুর ব্যথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দ্বারা তাড়াতাড়ি মুড়া দিয়ে দাও, চাদর পেঁচিয়ে দাও। আমার শরীরে প্রচুর ব্যথা, শরীরে জ্বর এসে পড়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি চাদর মুড়া দিয়ে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন নবীজি আর সহ্য করতে পারতেছেন না, প্রচুর জ্বর, শরীর পুরা ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর দ্বারা, কম্বল দ্বারা মুড়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি একটু আমাকে খুলে বলুন, আপনার কি হয়েছে? এইভাবে শরীর ব্যথা হইল কিভাবে? হ্যাঁ, জ্বর কিভাবে আসলো? আপনি কি অনুভব করতেছেন? আমাকে একটু খুলে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এবার খুলে বললেন ঘটনা। হে খাদিজা, আমি গারে হেরার মধ্যে ছিলাম, ধ্যানের মধ্যে ছিলাম, হঠাৎ করে কে যেন আমার কাছে আইসা, ওই ব্যক্তির পাটা জমিনের মধ্যে আর মাথাটা আসমানের মধ্যে, এমন একজন বিশাল দেহের অধিকারী একজন লোক আইসা আমাকে পড়তে বলল। আমি বললাম আমি পড়তে জানি না। আমাকে চাপ দিল, চাপ দেওয়ার পরে আমাকে বলল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এবার আমি একসঙ্গে 5টা আয়াত তেলাওয়াত করলাম। আমাকে এমন জোরে চাপ দিল, এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর ব্যথায় ভরে গিয়েছে, আমার জ্বর এসে পড়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু আশঙ্কায় পড়ে গেলেন, আমার স্বামীর কি যেন হয়ে গেল, কেউ কি কোনো খারাপ কিছু করলো কিনা, কোনো জাদুটনা করলো কিনা, কে এরকম চাপ দিল আয়েশা, অপরিচিত একজন লোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আশঙ্কাজনক হয়ে গেলেন, তিনি খুব পেরেশানি হয়ে গেলেন। পেরেশানি বোধ করার পরে এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিল, সে ইনজিল কিতাব সম্পর্কে ভালো জানতো। তৎকালীন জামানার তাকে জ্যোতিষী বলা হতো, ভালো পণ্ডিত বলা হতো তাকে। বিভিন্ন আসমানি কিতাব সম্পর্কে তার কিছু জ্ঞান ছিল। হযরতে খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, তার কাছে খাদিজাতুল কুবরা নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবীজিকে দেখে সেই খাদিজাতুল কুবরার চাচাতো ভাই জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? আপনি কি কি দেখেছেন সেই গারে হেরার মধ্যে? আমাকে একটু বিস্তারিত বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বললেন। বিস্তারিত যখন নবীজির কাছ থেকে সে শুনল, শোনার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারলো যে যেই ব্যক্তি আগমন করেছিলেন সে সাধারণ কোনো ব্যক্তি নয়। হে মুহাম্মদ, আপনি শুনে রাখুন, যেই ব্যক্তি আপনার কাছে আগমন করেছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তাকে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন কোরআনের বার্তা দিয়ে, ওহীর বার্তা দিয়ে আপনার কাছে আগমন করেছেন। আর আপনার নিকট যেই বাণী নিয়ে আসছেন সেটা হচ্ছে কোরআনের বাণী, এটা হচ্ছে ওহীর প্রথম সূচনা। আপনাকে আল্লাহ তাআলা নবী বানাবেন, আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়ে এই প্রথম কোরআনের বার্তা ওহী আল্লাহ তাআলা আপনার নিকট নাজিল করেছেন।
এই সংবাদ যখন সেই যুবতীকে দিল, দেওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা একটু তার ভিতরে একটু আনন্দ আসলো যে হয়তোবা আমার নবীকে কেউ কোনো ধরনের কষ্ট দিতে পারবে না। আর খাদিজাতুল কুবরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিতে লাগলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি তো কোনো মানুষের কোনোদিন কষ্ট দেন নাই, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। হাদিসে পাকের মধ্যে যেই ভাষা আসছে, খাদিজাতুল কুবরার কাছে যখন নবীজি আয়েশা বললেন, খাদিজাতুল কুবরা তখন বললেন, খাশিতু আলা নাফসি, আমি তো আমার নিজের উপর আশঙ্কা বোধ করতেছি, না জানি আমার স্বামী দুনিয়া থেকে মারা যান কিনা, চলে যান কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উপর আশঙ্কা বোধ করলেন আর রসুলকে কিছু বাণী বলে সান্ত্বনা দিলেন। হাদিসের মধ্যে আসছে, ফাকালাত খাদিজাতু, হযরতে খাদিজাতুল কুবরা রসুলকে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, হে হাবিব, হে আল্লাহর রসুল, হে আমার স্বামী, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, দুনিয়ার কোন মানুষ আপনাকে লাঞ্ছিত, আপনাকে অপমানিত, অপদস্থ করতে পারবে না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিতেছেন, এই কথা বলি ভালো করে বুঝছেন ভাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেছেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি শোনেন, আপনাকে কোন দুনিয়ার মানুষ লাঞ্ছিত করতে পারবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রিহাম, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করেন, আত্মীয়দের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, আত্মীয়তার বন্ধন আপনি সৃষ্টি করে রাখেন, আত্মীয়দের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, সুতরাং আপনাকে কেউ কোনো ধরনের খারাপ কিছু করতে পারবে না। নবীজিকে সান্ত্বনা দিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আরো কি বললেন? হযরত খাদিজা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায়দেরকে আপনি আশ্রয় দিয়ে থাকেন, যারা অসহায় বিপদগ্রস্ত, কোথায় কোনো জায়গা পায় না, আপনার নবীর কাছে যখন সেই মানুষগুলো আয়েশা যখন কাকুতি বিনতি করে, তখন আপনি অসহায়দেরকে আশ্রয় দিয়ে থাকেন। আরো কি বললেন খাদিজা? ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি যাদের কোনো কামাই রুজি নাই, রিজিকের ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকেন। সুবহানাল্লাহ। আরো কি বললেন খাদিজা? ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে আপনি সম্মান করে থাকেন, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করে থাকেন। ওয়া তুঈনু আলা নওয়াইবুল হাক্কি, এবং যারা বিপদগ্রস্ত তাদেরকে আপনি ওয়া তুঈনু সাহায্য সহযোগিতা করে থাকেন। হে আমার স্বামী, আপনার ভিতরে এই ভালো গুণগুলো আছে, সুতরাং আপনাকে কেউ ক্ষতি করতে চাইলেই কেউ দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। যেহেতু আপনার ভিতরে এই ভালো গুণগুলো আছে, সুতরাং আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আপনাকে দুনিয়ার কোনো মানুষ আপনাকে লাঞ্ছিত, অপমানিত করতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ভিতরে যে ভালো গুণগুলো ছিল, ওই ভালো গুণগুলো বলে বলে স্বামীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতে লাগলেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে যখন এই বাধার সম্মুখীন হইতেন, ময়দানে যখন এই কোনো বাধার সম্মুখীন হইতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসতেন, ঘরে আসতেন, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রথম সান্ত্বনা দিতেন ঘরের মধ্যে। খাদিজাতুল কুবরা নবীজিকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতেন, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। বিভিন্ন রকমের শব্দ লফজ বলে নবীজিকে স্ত্রী সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত, স্বামীরা যখন বিভিন্ন রকমের কাজ করে আসবে, বিভিন্ন রকমের দাওয়াতের কাজ করবে, কোনো বাধার সম্মুখীন হবে ইসলাম প্রচার করতে গিয়ে, তখন স্ত্রীর সাহায্য সহযোগিতা থাকা উচিত। কারণ একজন স্বামীর জন্য সবচেয়ে প্রথম আশ্রয়ের জায়গা হচ্ছে তার স্ত্রী। স্ত্রীর কাছে আইসা স্বামী সুখ দুঃখের কথা বলবে। এখন স্ত্রী যদি স্বামীকে এই স্বামীর ব্যথা যদি না বুঝে, তাহলে স্বামীর কাছে আরো কষ্ট লাগবে, স্বামীর কষ্ট আরো বেড়ে যাবে। আর স্ত্রীর কাছে যদি স্বামী একটু সান্ত্বনা পায়, স্বামী যদি একটু আশ্রয় পায়, তাহলে এই কাজের ক্ষেত্রে আরো আগ্রহ, আরো উদ্দীপনা বাড়বে। সুবহানাল্লাহ। নবীজি যখন খাদিজার কাছে আয়েশা এই দাওয়াতের যেই বাধার সম্মুখীন হইতেন, এগুলো যখন বলতেন, খাদিজাতুল কুবরা নবীজিকে বিভিন্ন রকমের কথা বলে সান্ত্বনা দিতেন। আর নবীজির এই সান্ত্বনাটা আরো আগ্রহ, উদ্দীপনা দাওয়াতের ক্ষেত্রে আরো বাড়িয়ে দিত।
আমার ভাইয়েরা বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গারে হেরার থেকে এরপরে এসে যখন খাদিজার কাছে ঘটনা বললেন, খাদিজা এবার সেই বিজ্ঞ জ্যোতিষীর কাছে যখন নিয়ে গেলেন, জ্যোতিষী যখন এই কথা বলে দিল যে আপনাকে আল্লাহ তাআলা ওহী দান করেছেন, ওহী আপনার কাছে আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোরআনের বার্তা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি এই যুগের আপনি সর্বশ্রেষ্ঠ আখির নবী, আল্লাহ তাআলা আপনাকে বানাবেন। আমার ভাইরা বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্বরের কারণে, ব্যথার কারণে শরীর তখন বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন, কম্বল মুড়া দিয়ে ঘুমিয়েছিলেন। কম্বল মুড়া দিয়ে যখন ঘুমাইতেছিলেন, আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে আয়াত নাজিল করলেন। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, রসুলকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল যখন ব্যথায় জর্জরিত হয়ে, যখন রসুলের শরীর যখন জ্বরাক্রান্ত হয়ে নবীজি এবার খাদিজাতুল কুবরার কাছে এসে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর দ্বারা মুড়া দিয়ে দিলেন, চাদর দ্বারা আবৃত করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা নবী, হে কম্বল পরিহিত নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার কম্বল আবৃত নবী, কুম ফাআযির, আপনি দাঁড়ান, ঘুমিয়ে থেকেন না, আপনি উঠেন। কুম ফাআযির, উঠে আপনি যেই দাওয়াতের বাণী আমি আপনার কাছে নাজিল করেছি, কোরআনের যেই বার্তা আমি নাজিল করেছি, নবুয়তের যেই প্রথম সূচনা আমি নাজিল করেছি, ফাআযির, আপনি তাড়াতাড়ি ময়দানে গিয়ে আপনার এই কোরআনের বার্তা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি যে ঘুমিয়ে রয়েছেন জ্বরের কারণে, ব্যথার কারণে, আপনার দাওয়াতি কাজ এখানে মাত্র শুরু, এখান থেকে মাত্র আপনার এই দাওয়াতের কাজ শুরু। যদি আপনি ঘুমিয়ে থাকেন, দাওয়াত কাকে দিবেন? আপনি ঘুমিয়ে থাকেন না, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। কুম, আপনি উঠে যান, ময়দানে যান। ফাআযির, গিয়ে আপনার উম্মতদেরকে, আপনার জাতিদেরকে, আপনার স্বগোষ্ঠী লোকদেরকে ফাআযির, আপনি ভয় দেখান, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেন। ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের প্রশংসা করে মানুষকে আপনি দাওয়াত দেন, আপনার দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে আপনি মানুষকে ডাকেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার দেহ, আপনার যেই কাপড় আছে এবং দেহ আছে, এই দেহটাকে এবং কাপড়গুলোকে পবিত্র রাখেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর, এবং সব ধরনের নাপাকি থেকে আপনি বেঁচে থাকেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি দাওয়াতের ময়দানে আপনি কাজ করতে থাকেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাজিল হওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ এখনো পর্যন্ত হয়নি। 3 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোপনে গোপনে দাওয়াতের কার্যক্রম চালাইলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী, আপনি উঠেন, গিয়ে আপনার গোত্রের লোকদেরকে আপনি দাওয়াত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এবার তার যেই পরিচিত বন্ধু বান্ধব ছিল, গোত্রের যেই আত্মীয় স্বজন ছিল, প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন, যাদের সাথে সম্পর্ক ভালো। গোপনে গোপনে নবীজি 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। কয় বছর পর্যন্ত? জোরে বলেন, কয় বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কেন? প্রকাশ্যে যদি নবীজি প্রথমেই দাওয়াত দিতেন সবাইকে, সবাই নবীজির দুশমন হয়ে যেত, কারণ এই বাণী সম্পর্কে কেউ জানত না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, যারা নবীজির কাছে ছিলেন, একদম নবীজিকে মহব্বত করতে ভালো, যাদের সম্পর্ক নবীজির সাথে গভীর ছিল, প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন।
গিয়ে আবু বকরকে দাওয়াত দিলেন, এরপরে খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে আসছে এই দাওয়াতের পরে সর্বপ্রথম যিনি দাওয়াত গ্রহণ করেছেন তিনি হচ্ছেন নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে নবীজি বন্ধু বান্ধব যারা নবীজির একদম কাছের যারা ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সাথে ছোটবেলায় থেকে তার সাথে একটা মহব্বত ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গিয়ে দাওয়াত দিলেন, হে আবু বকর, হে আমার বন্ধু, আল্লাহ তাআলা তো আমার নিকট ওহী নাযিল করেছেন, আমাকে কোরআনের বার্তা নাযিল করেছেন। শোনো, তুমি দাওয়াত গ্রহণ করো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। যেই মূর্তি পূজা করতেছো, শিরকের মধ্যে লিপ্ত আছো, এগুলো ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আর কোনো দ্বিমত না করে তাড়াতাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সঙ্গে সঙ্গে গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজি একটু সাহস পাইলেন। আবু বকর সিদ্দিক ছিলেন ওনার গোত্রের মধ্যে একজন নামি দামি ব্যক্তিত্ব, তার কথা মানুষ শুনতো। যেহেতু একজন লিডার, গোত্রের একজন নেতা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির একটু সাহস বাড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার গোত্রের বড় বড় লিডারদেরকে গিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবার কিছু সংখ্যক লোক তারা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। আমার ভাইরা, এইভাবে প্রায় 30 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। 30 জন যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের জন্য একটা ঘর নির্মাণ করলেন ইবাদতের। তারা সবাই একত্রিত হয়ে সেখানে নবীজি তাদেরকে দাওয়াত দেন, ইসলামের বাণী তাদেরকে শোনান। এইভাবে প্রায় 3 বছর পর্যন্ত গোপনে গোপনে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন 3 বছর পার হয়ে গেল, রাসূলের কাছে আবার আয়াত নাজিল হলো, হে আমার হাবিব, এবার তো 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, এবার আপনি ময়দানে নেমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনাকে যা আদেশ করা হচ্ছে আপনার আদেশকে আপনি বাস্তবায়ন করুন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং সমস্ত কাফের মুশরিকদের থেকে আপনি উপেক্ষা করুন, তাদের কথা থেকে আপনি সরে যান। আমার ভাইরা বন্ধুরা, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা পরবর্তীতে আবার আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, এবার প্রকাশ্যে ময়দানে নেমে আপনি আপনার গোত্রদেরকে, আপনার উম্মতদেরকে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের আয়াত যখন নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে প্রথমে আপনি তাদেরকে দাওয়াত দেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নিকটাত্মীয় যারা আছে আপনার গোত্রের লোকদেরকে আপনি প্রথমে দাওয়াত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বাস্তবায়নের জন্য প্রথমে সাফা পাহাড়ে নবীজি আরোহণ করলেন। মক্কার খুব কাছে একটা পাহাড় আছে, সাফা পাহাড়। আপনার হাজী সাহেবরা যারা গেছেন তারা দেখছেন সাফা পর্বত। সাফা পর্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। নবীজি সাফা পাহাড়ে উঠে নবীজি এবার তার গোত্রের বিভিন্ন বড় বড় যে গোত্র আছিল, নবীজির কাছের আত্মীয় যারা বড় বড় লিডারদেরকে নাম ধরে ধরে ডাকলেন, হে কুরাইশ বংশের লোকেরা, হে অমুক বংশের লোকেরা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। নবীজি এরকম বড় বড় গোত্রের লোকদের নাম ধরে ধরে, লিডারদের নাম ধরে ধরে নবীজি এবার পাহাড়ে উঠে ডাকতে লাগলেন। আর তৎকালীন জামানায় কিতাবের মধ্যে আসছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো সতর্ক বাণী যখন বোঝানো হইতো, তখন এরকম পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে ডাকা হতো।
নবীজি যখন পাহাড়ে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা এরকম বলে বলে গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, মনে হয় কোনো কিছু হয়েছে, আশ্চর্যজনক কোনো কিছু ঘটেছে, এই জন্য মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে। কাছের যত আত্মীয় স্বজন ছিল নবীজির সমস্ত আত্মীয় স্বজন, আবু জাহাল, উতবা, সাইবা এবং আবু তালেব, তারপরে আবু লাহাব যারা ছিল সবাই নবীজির ডাকে সাড়া দিয়ে সাফা পাহাড়ে সকলে একত্রিত হইল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবাই যখন একত্রিত হইল, একত্রিত হওয়ার পরে এবার নবীজি প্রথম দাওয়াত দিচ্ছেন, হে আমার গোত্রের লোকেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার বন্ধু বান্ধবেরা, আমি যদি এখন আপনাদেরকে একটা বাণী শোনাই, একটা দাওয়াত যদি আপনাদেরকে আমি দেই, আমার কথা কি আপনারা শুনবেন কিনা, আমার দাওয়াত কি আপনারা গ্রহণ করবেন কিনা? এই কথা নবীজি বললেন। বলার সঙ্গে সঙ্গে সকলে এক বাক্যে বলে উঠল, হে মুহাম্মদ, কি বলো তুমি? এই 40 বছর পর্যন্ত তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম, তুমি এমন কোনো কথা বলো নাই যেটা আমরা বিশ্বাস করব না। আমাদের সাথে কোনো ধরনের খেয়ানতি করো নাই, আমাদের সাথে কোনো ধরনের মিথ্যা কথা বলো নাই। তোমার চরিত্র, তোমার আখলাক সম্পর্কে আমরা ভালো করেই জানি। অবশ্যই তুমি যে সংবাদ আমাদেরকে দিবা আমরা এক বাক্যে মেনে নিব। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার গোত্রের লোকেরা, তাহলে তোমরা শোনো, আমি তোমাদেরকে বলছি, তোমাদের এই পাহাড়ের অদূরেই একটা শত্রু বাহিনী যদি লুকায়ে থাকে আর অচিরেই তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? তখন তারা সকলেই বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। তুমি যে আমাদেরকে কথা বলবা আর আমরা সেই কথা বিশ্বাস করব না, এমন হইতে পারে না, অবশ্যই আমরা বিশ্বাস করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার গোত্রের লোকেরা, তাহলে শোনো, তোমরা যেই ধর্ম গ্রহণ করতেছো, তোমরা যেই শিরকের মধ্যে লিপ্ত আছো, তোমরা যেই কুফরের মধ্যে লিপ্ত আছো, তোমরা যেই পৌত্তলিকের মধ্যে লিপ্ত আছো, এটা হচ্ছে বাতিল ধর্ম, এটা হচ্ছে তোমাদের বাপদাদার ধর্ম। তোমরা এই ধর্ম ত্যাগ করে যদি আল্লাহ পাকের আনিত ধর্ম ইসলাম ধর্ম, যেই ধর্ম আল্লাহ তাআলা আমাকে দিয়ে পাঠিয়েছেন, ইসলাম ধর্ম তোমরা যদি গ্রহণ না করো, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর আযাব নাজিল করে তোমাদেরকে শেষ করে দিতে পারে। এই দাওয়াত যখন দিল, এবার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে একজন লোক ছিল নবীজির চাচা, তার নাম হচ্ছে আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আবু লাহাব নবীজির এই দাওয়াতের সর্বপ্রথম বিরোধিতা করল। আবু লাহাব বলে উঠল, তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই জমা করেছো, একত্রিত করেছো, আর কোনো কাজকাম নাই তোমার? তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ বলেন। নবীজিকে বলতেছে, তাব্বান লাক, তুমি ধ্বংস হও, আলিহাদা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? শত শত বৎসর যাবত যেই বাপ দাদারা যেই ধর্ম, যেই লালন পালন করতেছেন, যেই ধর্ম, ওই ধর্ম ত্যাগ করে আমরা তোমার ধর্ম গ্রহণ করব, যেই ধর্মের কোনোদিন নাম শুনে নাই এই ধর্ম আমরা গ্রহণ করব, এটা তো হইতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু লাহাব সর্বপ্রথম নবীজির বিরোধিতা শুরু করলো, অথচ নবীজির চাচা ছিল, আপন চাচা। আবু লাহাব বিরোধিতা করার পরে সবাই চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার দাওয়াতি কার্যক্রম চালাইতে লাগলেন। এবার আত্মীয় স্বজন যারা ছিল সবার কাছে দাওয়াত দিতে লাগলেন প্রকাশ্যে। এবার এই লিডাররা, মক্কার যে লিডার ছিল, তারা সবাই একত্রিত হয়ে নবীজির চাচা ছিলেন আবু তালেব, নবীজিকে অত্যন্ত মহাব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। নবীজিকে সব ধরনের সাহায্য সহযোগিতা আবু তালেব সে করত। কোনো ধরনের বিন্দু পরিমাণ কষ্ট নবীজির হবে এটা সে বরদাস্ত করত না। ভাতিজার সহযোগিতা আছে, সব ধরনের সাহায্য সহযোগিতা আবু তালেব করত। আবু তালেবের কাছে মক্কার লিডাররা গিয়ে বিচারে দিল, হে আবু তালেব, তোমার ভাতিজা কি শুরু করছে? মুহাম্মদ কি এক ধর্মের দিকে আমাদেরকে রাখতেছে, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলতেছে, আমাদের আত্মীয়তার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এটা তোমার ভাতিজা চায়? তুমি কি তোমার ভাতিজাকে বারণ করবা, নাকি আমরা তোমার ভাতিজাকে বারণ করব? তোমার কাছে বিচারে দিয়ে গেলাম, তাড়াতাড়ি তোমার ভাতিজাকে তুমি এই কাজ থেকে তাড়াতাড়ি সরে দাঁড়াইতে বলো। আবু তালেব ভাতিজাকে ডাক দিলেন, মুহাম্মদকে ডাক দিলেন, হে মুহাম্মদ, এদিকে আসো। মুহাম্মাদের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঘটনাকে একটু খুলে বলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বিস্তারিত ঘটনা খুলে বললেন,
আবু তালেব বুঝতে পারলেন আমার ভাতিজা কোনো সাধারণ সন্তান নয়, আমার ভাতিজার কাছে ওহী নাজিল হয়েছে, সেই ওহীর বার্তাই তো আমার ভাতিজা দাঁড়ে দাঁড়ে বারে বারে সেই দাওয়াতি কাজ করতেছে। সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকদেরকে আবু তালেব কোনো মতে বুঝ দিয়া দেন, ঠিক আছে যাও, আমি দেখি কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাওয়াতি কার্যক্রম চালাইতেছেন। এক দিনের জন্য, বিন্দু সময়ের জন্য নবীজি এই দাওয়াতের কাজ থেকে পিছপা হন নাই। কিছুদিন পরে আবার ওই মক্কার লিডাররা আবু তালেবের কাছে আসলো, আয়েশা বলে, হে আবু তালেব, তোমার ভাতিজা তো এই কাজ থেকে সরে দাঁড়াইতেছে না, আগের মতোই সে এই কাজ করতেছে, তুমি যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে বারণ না করো তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব, তাড়াতাড়ি তুমি তোমার ভাতিজাকে এই কাজ থেকে বারণ করো। তখন আবু তালেব রসুলকে বললেন, হে মুহাম্মদ, কাফের মুশরিকরা তো আমার সঙ্গে এই কথা বলছে, আমি তো জানতেছি তুমি কোন বাণী, কোন দাওয়াত, তুমি কোন পয়গাম মানুষের কাছে পৌঁছে দিতেছ সেটা তো আমি জানি, হে ভাতিজা কি করা যায় বলো। তখন চাচার সম্মুখে, আবু তালেবের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন। সেই কথাটা হলো, চাচার সম্মুখে মুহাম্মদ বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আপনি শুনে রাখেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেন, আর আমাকে যদি বলেন এক মুহূর্তের জন্য আমাকে দাওয়াতি কার্যক্রম থেকে পিছপা হওয়ার জন্য, আমি তথাপিও এক মুহূর্তের জন্য আমি আমার এই দাওয়াতি কার্যক্রম থেকে এক মুহূর্তের জন্য, বিন্দু সময়ের জন্য আমি পিছপা হব না। নবীজির যখন এই বলিষ্ঠ কণ্ঠ যখন চাচা আবু তালেব যখন শুনলেন, বুঝে ফেললেন আমার ভাতিজাকে কোনোভাবেই দমন করা সম্ভব নয়, ভাতিজা আমার কথা শুনবে না, ভাতিজা ভাতিজার কাজই চালিয়ে যাবে। তখন আবু তালেব বলল, হে ভাতিজা শোনো, মুহাম্মদ ঠিক আছে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, কেউ যদি তোমাকে বারণ করার চেষ্টা করে, কেউ যদি তোমাকে প্রতিহত করার চেষ্টা করে, আমি আবু তালেব তোমার সঙ্গে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারবে না, তুমি তোমার কাজ আগের চাইতে আরো গতিশীলভাবে চালাইতে থাকো। নবীজি এবার সাহস পেয়ে গেলেন, নবীজি এবার শক্তি পেয়ে গেলেন, চাচা আমার সঙ্গে আছে। আর চাচা হইল কাফের মুশরিকদের লিডার, চাচার কথা সবাই শুনবে, চাচা যেহেতু আমার সঙ্গে আছে আর আমার কোনো ভয় নেই। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম চালাইতে লাগলেন। এইভাবে দাওয়াতি কার্যক্রম চালাইতে চালাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিভিন্নভাবে কাফের মুশরিকরা রসুলকে এই কাজ থেকে সরানোর চেষ্টা করলো। যখন কোনোভাবেই তারা সফলতা অর্জন করতে পারলো না, এক পর্যায়ে এইভাবে সময় পার হইতে হইতে এক পর্যায়ে হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুম কাছাকাছি হয়ে গেল। এখন কাফের মুশরিকরা চিন্তা করলো হজের সময় ঘনায় আসছে, আর এই হজের সময় মক্কার নগরীতে বাহির থেকে অনেক লোক আনাগোনা করে, মক্কা নগরীতে প্রবেশ করে। এখন মুহাম্মদ যদি ওই অপরিচিত লোকদেরকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্ম যদি তাদেরকে গ্রহণ করে ফেলে, দাওয়াত দিয়ে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, তাহলে তো ইসলামের দল আরো বাড়ি হয়ে যাবে। সুতরাং এই হজের মৌসুম আমাদের কাজে লাগাইতে হবে, মুহাম্মদ যাতে করে এই হজের মৌসুমে কাউকে দাওয়াত দিতে না পারে। চিন্তা করেন একটু, তারা এই কৌশল অবলম্বন করলো। কি করতে হবে তাহলে আমাদের? তারা পরামর্শ করলে সিদ্ধান্ত নিল যে যেহেতু হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে মক্কা নগরীতে লোক প্রবেশ করবে, যেই পয়েন্টগুলো আছে, মেন যে রাস্তাগুলো আছে, যেই দিক দিয়ে বাহিরের লোক প্রবেশ করে, ওই দ্বার প্রবেশের রাস্তাগুলোতে আমরা আমাদের পক্ষ থেকে, কাফের মুশরিকরা বলতেছে, আমাদের পক্ষ থেকে আমরা লোক বসাবো, ওই পয়েন্টগুলোতে আমরা লোক বসিয়ে রাখবো। আর যখন এই অপরিচিত লোক মক্কা নগরীতে প্রবেশ করবে, তোমরা সকলেই বলে দিবে, হে বহিরাগত লোকেরা, তোমরা শুনে রাখো, মক্কা নগরীতে একজন লোক আছে পাগল মাতা, তার নাম হচ্ছে মুহাম্মদ, সে অপরিচিত তোমাদেরকে একটা ধর্মের দিকে দাওয়াত দিবে, তোমরা তার কথা কখনো শুনো না। তারা এরকম বইলা লোকদেরকে, যারাই মক্কা নগরীতে প্রবেশ করতো, তাদেরকে এই কথা বলে দিত। এক পর্যায়ে লোকেরা যখন, তারা তো এর আগে মুহাম্মদের নাম শুনে নাই, ওই লোকগুলো যারা ভিতরে ঢুকলো মক্কা নগরীতে, যখন তারা সবাই কানে কানে যখন এই আওয়াজটা বসলো যে মক্কা নগরীতে একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, তার কথা শুনতে আমাদেরকে নিষেধ করছে, এবার সবার ভিতরে একটা আগ্রহ জাগলো
যে ওই লোকটাকে দেখার দরকার, আসলেই ওই লোকটা পাগল নাকি ভালো লোক। সুবহানাল্লাহ বলেন। তারা যে কৌশল অবলম্বন করেছিল কিতাবের মধ্যে আসছে, ওই কৌশল আরো ইসলামের জন্য আরো সহায়ক হল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার কাফের মুশরিকরা সেই হজের মৌসুম কাজে লাগানোর চেষ্টা করলো। কাফের মুশরিকরা ভাবলো পয়েন্টে পয়েন্টে যদি আমাদের পক্ষ থেকে লোক বসানো থাকে আর লোকেরা যদি মুহাম্মদের ব্যাপারে পাগল মাতাল ধারণা দেয়, তাহলে মুহাম্মদের কথা কেউ শুনবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার সঙ্গে একমাত্র আপনি আছেন, আপনার কালেমার দাওয়াত আমি দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য আমি আগ্রহী। রব্বুল আলামিন, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করুন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাকের কি লীলা খেলা, তারা যে কৌশল অবলম্বন করলো, ওই কৌশলটা আরো উল্টো, আরো বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হলো। বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যেই সমস্ত লোকেরা বাহির থেকে মক্কা নগরীতে প্রবেশ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্টে রাসূল করিম মক্কা নগরীর মধ্যে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে লাগলেন, জড়ো হয়ে দাওয়াত দিতে লাগলেন। মুহাম্মদ যেখানেই কথা বলেন সেখানেই কিছু লোক জড়া হয়ে যায়। এবার ওই অপরিচিত লোক তারা যখন প্রবেশ করার সময় মুহাম্মদের কথা শুনছিল, ওই লোকগুলো এবার ওই পাগল লোকটাকে দেখার জন্য তারা সকলেই আসতে লাগলো। যেখানেই কথা হয় সেখানেই মুহাম্মদ, যেখানেই কথা হয় সেখানেই লোক জড়া হয়ে যায়। এবার ওই অপরিচিত লোকগুলো রসুলের মুহাম্মদের দাওয়াতের, মুহাম্মদের কথা শোনার জন্য সকলেই একত্রিত হইতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর কালেমার দাওয়াত দিলেন, এমন সুন্দর কালামে পাকের তেলাওয়াত করেন, যারাই নবীজির দাওয়াতের কথা শুনে, যারাই নবীজির কোরআনের তেলাওয়াত শুনে, তারা সকলেই নবীজির ভক্ত হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এক পর্যায়ে এই হজের মৌসুম নবীজির জন্য, দাওয়াতের জন্য আরো বেশি ফলপ্রসূ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা ভাবছিল যে এই হজের মৌসুমে নবীজিকে তারা আরো এই কাজ থেকে দূরে রাখবে। আমার ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য তারা এই দাওয়াতি কাজ থেকে দূরে সরাইতে পারে নাই। এক পর্যায়ে যখন তারা দেখলো এই মৌসুমেও আমরা আমাদের কাজ থেকে আমরা কোনোভাবেই মুহাম্মদকে সরাইতে পারতেছি না, এবার তারা আরো কিছু কৌশল অবলম্বন করলো। মুহাম্মদকে এই কাজ থেকে, দাওয়াতি কাজ থেকে তাকে দূরে সরাইতে হবে, তাকে বারণ করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, এবার তারা কিছু কৌশল অবলম্বন করলো যে মুহাম্মদকে এই দাওয়াতি কাজ থেকে সরানোর জন্য তাকে আমরা হত্যা করার পরিকল্পনা শুরু হয়ে গেল। হত্যা করতে হবে নবীজিকে, মুহাম্মদকে হত্যা করব, এর ছাড়া কোনো আর বিকল্প কোনো জায়গা নাই। হত্যা যদি করে ফেলতে পারি তাহলে আর কেউ দাওয়াতের বাণী দিতে পারবে না, কেউ তার কথা শুনতেও পারবে না। আমার ভাইরা বন্ধুরা, এইভাবে হত্যা করার যখন সিদ্ধান্ত হলো, আবু জাহাল ছিল, আবু জাহাল তখন নবীজিকে হত্যা করার জন্য একটা পাথর হাতে নিয়ে, নবীজি তখন বাইতুল্লাহর বারান্দায় নামাজ পড়তেছিলেন। নবীজি যখন সেজদায় গেলেন, তখন আবু জাহাল এই সেজদারত অবস্থাটাকে সে গনিমত মনে করে পাথর নিক্ষেপ করার জন্য, নবীজির মাথার উপর পাথর নিক্ষেপ করার জন্য সে বড় একটা পাথর হাতে নিয়ে নবীজির দিকে অগ্রসর হল। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাকের কি লীলা খেলা দেখেন। আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আবু জাহাল যখন বড় একটা পাথর যখন হাতে নিয়ে, বড় একটা পাথর যখন হাতে নিয়ে নবীজির মাথার দিকে যখন অগ্রসর হইতে লাগলো, নবীজিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দেবে, নবীজিকে আর দুনিয়াতে তারা রাখবে না, দুনিয়া থেকে নবীজিকে শেষ করে দিবে। কত বড় পাথর মাথায় হাতে করে নবীজির মাথার দিকে যখন অগ্রসর হইতে লাগলো, আবু জাহাল তখন দেখতে লাগলো একেবারেই মাথার কাছাকাছি চলে আসলো আবু জাহাল। এবার আবু জাহাল দেখতে লাগলো নবীজির মাথার দিক থেকে বিশাল বড় একটা উট এরকম হা করে তার দিকে তাকে ধাওয়া করতেছে, তাকে খাওয়ার জন্য তার দিকে এরকম ছুটে আসতেছে। সুবহানাল্লাহ। আবু জাহাল তখন দেখতে লাগলো বিশাল বড় একটা উট এরকম হা করে আছে, আর সে যখন পাথর নিক্ষেপের চেষ্টা করলো তাকে এরকম খাওয়ার জন্য ওই উটটা তার দিকে ছুটে আসলো। আসলে উট ছিল না, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির একটা মুআজিজা ছিল। আবু জাহাল এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তার হাত থেকে হাত থরথর করে কাঁপে,
পাথর হাত থেকে পড়ে গেল। আর আবু জাহাল ভয় পেয়ে তাড়াতাড়ি গোত্রের লোকদের কাছে ফিরে আসলো। ফিরে এসে বলতেছে, হে আমার গোত্রের লোকেরা, আমি কার কাছে গিয়েছিলাম? যার কাছে গিয়েছিলাম মুহাম্মদ, সে তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তাকে দুনিয়া থেকে কেউ শেষ করতে পারবে না। আমি যখন তাকে হত্যা করার জন্য গিয়েছিলাম, আমি বড় একটা উট দেখলাম আমার দিকে, আমাকে খাওয়ার জন্য এরকম দৌড়ে আসতেছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই আবু জাহাল, উতবা, সাইবা, যারা নাকি নবীজিকে হত্যা করার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদের সকলকে বদরের যুদ্ধে অন্যান্য রোগ দিয়া তাদের সকলকে দুনিয়া থেকে লাঞ্ছনা করা ভাবে দুনিয়া থেকে তাদেরকে বিদায় দিয়েছে। এই আবু জাহালকে আল্লাহ তাআলা নির্মমভাবে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তাকে হত্যা করেছেন। আমার ভাইয়েরা, রসুলকে যারাই বিরোধিতা করেছে, রসুলের বাণীর যারা বিরোধিতা করেছে, তারা কেউ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, আজও যারা দাওয়াতের সম্মুখীন হয়ে যারা নাকি বিরোধিতার সম্মুখীন হয়, যারা নাকি দাওয়াতি কার্যক্রম করার ক্ষেত্রে, কোরআন হাদিসের আলোচনা করার ক্ষেত্রে যারা নাকি বাধার সম্মুখীন হয়, বুঝতে হবে এই বাধার সম্মুখীন আসলে যারা করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আর দাওয়াতের বাণী যারা পৌঁছে দিবে তাদেরকে এক মুহূর্তের জন্য কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাকের কালেমা, আল্লাহ পাকের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের কালেমা এই পৃথিবীতে একদিন উড্ডীন হবেই হবে।